আপনি 24 ঘন্টার জন্য মিউট করে রাখতে চান সেটার উপর অপশনের উপর ক্লিক করে দিবেন। যদি আপনি এক সপ্তাহের জন্য অফ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনি সেটা আনলিমিটেডভাবে যে কোনো যতদিন পর্যন্ত আপনার সেটা ফ্রেন্ড সার্কেল রয়েছে ততদিন পর্যন্ত আপনি তার স্টোরি দেখবেন না, সেক্ষেত্রে নিচের দিকে অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আবার পুনরায় মিউট অপশনের উপর ক্লিক করে দিবেন। মিউট করে দিলে সেই স্টোরিটা সম্পূর্ণভাবে এখান থেকে হাইড। আসসালামু আলাইকুম। ফেসবুক স্টোরি আপনি কিভাবে মিউট এবং আনমিউট করবেন। মিউট বলতে ফেসবুক স্টোরি যেসব ফ্রেন্ড সার্কেলের স্টোরি আপনার মোটেও পছন্দ হয় না, যেসব ফ্রেন্ড সার্কেলের স্টোরি আপনার ভালো লাগে না, আপনি চাইলে তাদের ফ্রেন্ড সার্কেলের যে স্টোরি রয়েছে স্টোরিটা আপনি সম্পূর্ণ মিউট করে রাখতে পারবেন। মিউট করে রাখলে কী হবে, তারা স্টোরি আপলোড করুক না কেন কিন্তু আপনার নিউজ ফিডে তাদের কোনো স্টোরি দেখা যাবে না, সম্পূর্ণভাবে সেটা অফ থাকবে বা মিউট হয়ে থাকবে। এই অপশানটা আপনি কিভাবে চালু করবেন আপনার ফেসবুক আইডিতে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দেন বন্ধুরা, স্টোরি মিউট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ফ্রেন্ড সার্কেলের স্টোরি আপনার মোটেও পছন্দ হয় না, যাদের স্টোরি আপনার মোটেও ভালো লাগে না, তাদের স্টোরি আপনি সম্পূর্ণভাবে মিউট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তাদের স্টোরিতে এভাবে আসার পর আপনি যে স্টোরিটা আপনার পছন্দ হচ্ছে না তাদের স্টোরিতে আপনি এরকম মনে করেন আমি এই স্টোরিটা মিউট করে রাখবো, এই ফ্রেন্ড সার্কেলের স্টোরিটা মিউট করে রাখবো, সেজন্য আপনি যে কাজটা করবেন এটার উপর হালকা করে চেপে ধরে রাখবেন। এরকম করে হালকা করে চেপে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন মিউট সাদিয়া স্টোরি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে, তার মানে মিউট অপশন শো হবে। এরপর যে আপনার যে ফ্রেন্ডের যে নামটা রয়েছে নামটা এখানে শো হবে, এরপর স্টোরি অপশন শো হবে। এরপর আপনি হালকা করে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার পর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটা যদি আপনি 24 ঘন্টার জন্য মিউট করে রাখতে চান সেটার উপর অপশনের উপর ক্লিক করে দিবেন। যদি আপনি এক সপ্তাহের জন্য অফ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনি সেটা আনলিমিটেডভাবে যে কোনো যতদিন পর্যন্ত আপনার সেটা ফ্রেন্ড সার্কেল রয়েছে ততদিন পর্যন্ত আপনি তার স্টোরি দেখবেন না, সেক্ষেত্রে নিচের দিকে অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আবার পুনরায় মিউট অপশনের উপর ক্লিক করে দিবেন। মিউট করে দিলে সেই স্টোরিটা সম্পূর্ণভাবে এখান থেকে হাইড হয়ে যাবে এবং সে যতই স্টোরি আপলোড করুক না কেন আপনার কাছে সেই স্টোরিটা শূন্য অবস্থাতে শো করবে না। এখন চাইলে আপনি সেই স্টোরিটা পুনরায় আনমিউট আপনি কীভাবে করবেন। আনমিউট করে দিলে আবার পুনরায় আপনার এখানে প্রোফাইলে আপনার যে নিউজ ফিল্ড রয়েছে নিউজ ফিল্ডে সেটা শো হবে। সো আনমিউট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এইভাবে ফেসবুকে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আর তীর যে লাইন রয়েছে লাইনের উপর আপনি ক্লিক করে দিবেন। লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো হবে। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন রয়েছে, আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে আরেকটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি স্টোরি নামে একটা অপশন পেয়ে যাবেন। দেন স্টোরি অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। স্টোরি অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন একদম। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টোরি ইউর মিউট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটারও মিউট নামে একটা অপশন রয়েছে। দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এদিকে যে ভিউ অপশন রয়েছে ভিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। ভিউ অপশনের উপর ক্লিক করে দিলে যত ফ্রেন্ড সার্কেলকে আপনি এখানে স্টোরি মিউট করে দিয়েছেন সমস্ত মিউট স্টোরি এখানে শো হবে, মিউট লিস্ট এখানে শো হবে। এরপর আপনি যদি চাইলে আপনি তাদের স্টোরিটা আপনার পুনরায় দেখার জন্য চাইলে আনমিউট করে দেওয়ার জন্য এদিকে যে আনমিউট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে সেটা সম্পূর্ণভাবে আনমিউট হয়ে যাবে এবং পুনরায় আপনি তাদের স্টোরিগুলি অটোমেটিকভাবে আপনার নিউজ ফিল্ডে আপনি দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে যে কোনো ফ্রেন্ড সার্কেলের স্টোরি আপনি মিউট এবং আনমিউট করে রাখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।